এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো সকাল 9:30 থেকে আজকে ব্লগটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো, কি করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, কালকে আমি ব্লগ করিনি। তো এই যে এই কাপড়গুলো আজকে সকালবেলা দিলাম। এই যে উঠোনে ছায়া ছায়া পড়ে, রৌদ্র থাকলেও কাপড় ভালোভাবে একদিনে শুকায় না, 2 দিনে শুকাতে হয়। আর ঠাকুর ঘরে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, অনেক কটা ফুল উঠিয়েছি আজকে, গাঁদা ফুল বেশ অনেকগুলো। এই যে কটা শিউলি ফুল আছে। আর শিউলি গাছের ডালগুলো আজকে কেটে দিয়েছি, তোমাদের পরে দেখাবো। রান্না সেরে নিই, তারপরে স্নান করে পুজো দেব। এই যে আমার ঠাকুর মা লক্ষ্মী। দরজাটা বন্ধ করে দিই। আর বড়মশাই বাজার করে দিয়ে গেছে, চলো তোমাদের দেখাই বড়মশাই কি বাজার করে দিয়ে গেল। এই যে সবজি এখানে আছে হচ্ছে ফুলকপি, মিষ্টি কুমড়ো, কোয়াশ, বেগুন, গাজর এগুলো আছে। এখানে কলা আছে, এখানে ডাল আছে, এখানে ছোটো চকলেট আছে, এখানে ডাল আছে, এখানে পনির আছে, আর যে মূল্য। তো ওইগুলো বাজার করে দিয়ে গেছে। আমি এখন রান্না করব, 9:30 বেজে গেছে। তো রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা, আবার পরে আসছি। এই যেদিকে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, আর এই যে সবজি কেটে নিয়েছি। এই যে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি কলপাত থেকে। আর এখানে যে কটা মটরশুঁটি ছিল ওগুলো দেব সবজিতে। আর এই যে পনির দিয়ে ঘ্যাট বানাবো, আর ডাল। এই হচ্ছে আজকে রান্না। রান্নাবান্না কমপ্লিট। এই যে ঘ্যাট বানিয়েছি সবজি দিয়ে। আর এই যে পনিরও আছে, পনিরগুলো ঘ্যাটের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে মুসুরির ডাল, আর এখানে কালকের একটু দুধ আছে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। এখন আমি এই যে বাসনগুলো ধুবো, ঘর মুছবো, স্নান করব, তারপরে পুজো দেব। এখন অলরেডি 11টা বেজে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা, সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। তো রান্নাবান্না করার পর বাসন ছিল ধুয়ে নিয়েছি, ঘর মুছেছি, স্নান করেছি। এবার চলে এসেছি পুজো দিতে। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এতগুলো গাঁদা ফুল দেখছো, ফুলগুলো সব আজকে উঠাতে বাধ্য হলাম, কারণ ফুল গাছের ডালগুলো না ভেঙে যাচ্ছে। ফুলগুলো অনেক বড় বড় হয়েছে, যার জন্য ডালগুলো না ভার নিতে পারছে না, ভেঙে যাচ্ছে। তো ভাঙা ডালগুলো তো শুকিয়ে যাচ্ছে, যার জন্য ফুলগুলো ওঠাতে হয়। তো এই জন্য এতগুলো ফুল ওঠাতে হয়েছে আমাকে। তো বেশ ভালোই লাগে এতগুলো ফুল দিয়ে পুজো দিতে, কিন্তু গাছ থেকে ওঠাতে না এতগুলো ভালো লাগে না, গাছে থাকলে যেন বেশি সুন্দর লাগে। তো তারপরে বর চলে এসেছিলো দোকান থেকে, খাওয়া দাওয়া করেছি। বর আবার দোকানে চলে গেছে, আমি বিকেলে কাজকর্ম করতে চলে এসেছি। সন্ধে রেডি করে নিয়েছি। আর এই গাছা প্রদীপটা আমার ঘরে ছিল, ঘরে রেখে আমার বিয়েতে পাওয়া। তো এটা বের করে নিয়েছি, এখন থেকে এটা দিয়ে সন্ধে দেবো, পুজো দেবো। আর ওই ছোটো প্রদীপটা ঠাকুরের ওখান পর্যন্ত না প্রদীপের আলো পৌঁছায় না, যেহেতু ছোট, অনেকটাই ছোট।
তো ভাবলাম এখন থেকে এটা দিয়ে দেবো। তো সন্ধে দেবো যখন তোমরা দেখতে পাবে। তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। আর ওই প্রদীপটা বের করে নিয়েছি, কেমন কালো কালো দাগ হয়ে গেছে। যেগুলো ব্যবহার করলেই ভালো থাকে, বেশি ঘরে রেখে দিলে না কেমন যেন দাগ হয়ে যায়। তো ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এবার চলে এসেছি উঠোন ঝাড় দেবো। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বিকালবেলা করে উঠোন একটু ঝাড় দিয়ে নিলে বেশ ভালো লাগে দেখতে। বাড়িতে অনেক গাছ, যার জন্য ছায়া পড়ে, রোদ্রু ঠিকভাবে আসে না উঠোনে। ওই জন্যই জামা কাপড় আমার 2 দিনে শুকাতে হয়। আর এই যে গাঁদা ফুলগুলো ডালগুলো ভেঙে যাচ্ছে। যে এই কটা গাছ ঠিকই আছে, কিন্তু ওই দিকের যে গাছগুলো ওগুলো ডাল ভেঙে যাচ্ছে। আর ওই যে শিউলি ফুল গাছের ডালগুলো কেটে দিয়েছি আমি সকালবেলা, কালকে কেটে দিয়েছিলাম সকালবেলা। তো ওই যে এখন দেখি, এবারই প্রথম ফুল হয়েছে শিউলি গাছে, ছোট গাছ। তো সবাই দেখলাম ফোনে যে ডাল কেটে দিচ্ছে, তো আমিও কেটে দিয়েছি। তাহলে নাকি আরেক বছর ফুল ভালো হবে, দেখি কি হয়। তো এই যে সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি। এখন বেশ ভালো লাগছে। বড় প্রদীপ, বেশ উপরে আলো যাচ্ছে, ঠাকুরের ওখানে আলো যাচ্ছে, ভালো লাগছে। আগের প্রদীপটা অনেকটা ছোট ছিল, তো এটাই ভালো হয়েছে। তারপরে যে তুলসী তলায় প্রদীপ। তো সন্ধে দিতে দিতেই দেখলাম বর বাড়িতে চলে এসছে। তো বাড়িতে এসছে কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় তো আসে না, আসে হচ্ছে রাত্রে। তো এই যে মাছ নিয়ে এসছে, একটা বাইম মাছ পেয়েছে। আর বর ভীষণ ভালোবাসে বাইম মাছ, নদীর মাছ। বর ভীষণ ভালোবাসে যে কোনো মাছ। তো এই যে কেটে নিয়েছে সুন্দরভাবে। তো এটা আজকে রান্না হবে রাতে। তো তার জন্য ওই যে কড়াই বসিয়ে দিয়েছে বর। আজকে বরই বললো রান্না করবে বাইম মাছের তরকারি। তো এই যে বাদামি আলু দিয়ে বেশ ভালো লাগবে কিন্তু। ওই যে মাছে এখন নুন হলুদ এগুলো মাখিয়ে নিচ্ছে। বর বললো আজকে বরই রান্না করবে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে করো। তো ওই যে নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে।